হরে কৃষ্ণ। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর মধ্যে প্রথমে কার পতন হলো এবং কেন? দ্রৌপদীরই প্রথমে পতন হলো, কারণ অর্জুনের প্রতি তার পক্ষপাত ছিল। এরপরে কার পতন হলো এবং কেন? এরপরে সহদেবের পতন হলো, কারণ তিনি নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করতেন। সহদেবের পর কার পতন হলো এবং কেন? সহদেবের পর নকুলের পতন হলো, কারণ তিনি ভাবতেন যে তার চেয়ে বেশি রূপবান আর নেই। অর্জুনের পতন কখন হলো এবং কেন? অর্জুনের পতন হলো নকুলের পরে। তিনি সর্বদা গর্ব করতেন যে একদিন সমস্ত শত্রুকে বিনাশ করার ক্ষমতা তার আছে বলে, কিন্তু সমস্ত শত্রুকে যমের দ্বারে পাঠাতে তিনি আদৌ পারেননি, উপরন্তু অন্য ধনুর্ধারীদের অবজ্ঞা করতেন। অর্জুনের পর কার পতন হলো এবং কেন? অর্জুনের পরে ভীমের পতন হলো, কারণ তিনি অতিভোজী ছিলেন এবং নিজের শক্তির সর্বদা গর্ব করতেন। হরে কৃষ্ণ।